हे गाइस वेलकम बैक टू माई चैनल द ट्रैवल स्टोरी। तो आज के আমি জার্নি করছি 13187 মাতারা এক্সপ্রেসে। এখন আমি নয়াটি স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে আসবে মাতারা এক্সপ্রেস ঠিক 8টা 6 মিনিটে। তো এখান থেকে আমি বেরিয়ে পড়ব মাতারা এক্সপ্রেস ধরে রামপুরহাটের উদ্দেশ্যে। তো যেতে যেতে তোমাদের কাছে পুরো জার্নিটা তুলে ধরবো এবং গিয়ে ওখানে মায়ের মন্দিরের পুরো দৃশ্যটা তুলে ধরবো। তো দেখতে থাকো এবং এনজয় করো। তো ট্রেন এখন নির্ধারিত টাইমে নয়াটি স্টেশনে চলে এসেছে। তো আমি এখন ট্রেনে বসে গেছি। তো যেতে যেতে তোমাদের জার্নিটা তুলে ধরবো। তো দেখতে থাকো। দেখতে পাচ্ছ ট্রেন স্টার্ট হয়ে গেছে। তো যেতে যেতে রাস্তা দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরবো। দেখো এবং এনজয় করো। ফাইনালি রামপুরহাট স্টেশনে এসে পৌঁছালাম। এই হচ্ছে রামপুরহাট স্টেশন। এখান থেকে ওভারব্রিজটা আছে। ওভারব্রিজ থেকে জাস্ট রাইট সাইডে চলে যাবে। রাইট সাইড দিয়ে গিয়ে বাইরে বেরোনোর রাস্তা আছে, ওখানে তোমার অটো টোটো পাবে। তো যাই বাইরে গিয়ে তোমাদের দৃশ্যটা তুলে ধরছি। ওখানে কি রেট আছে অটো আর টোটো, তো চলো দেখো। তো এই হচ্ছে রামপুরহাট স্টেশন। এখান থেকে জাস্ট বেরিয়ে গেলে এই সাইডে অটো টোটো স্ট্যান্ড আছে। তখন যাই গিয়ে কথা বলি কত কী ভাড়া নিচ্ছে, তারপর তোমাদের জানাচ্ছি। রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার জন্য পুরো অটোটা 250 টাকাতে রিজার্ভ করে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই যাওয়ার সময় বার্গেনটা করে নেবে। ফাইনালি তারাপীঠে এসে পৌঁছালাম। এ হচ্ছে মা তারা সরণি। এখন এখান থেকে ক্রস করে যাব। যাই ভেতরে গিয়ে তোমাদের হোটেলের ভিউটা দেখাচ্ছি। তো চলো দেখো। হোটেল রুম নিয়ে নিয়েছি, একটা অ্যাভারেজ রুম নম্বর 20। জাস্ট এন্ট্রি করলে এরকম একটা বেড আছে, 3 জন শুতে পারবে। টিভি রয়েছে, এসি আছে, ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে কোমোড আছে, বেসিন আছে, শাওয়ার আছে, ঠিকঠাকই। এই ছিল হোটেল রুমের ভিউটা। আশা করছি ভালো লেগেছে। এরপরে ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে দেন মায়ের কাছে পুজো দিতে যাবো। গিয়ে তোমাদের কাছে পুরো ভিডিওটা তুলে ধরবো। চলো দেখতে থাকো। মায়ের দর্শন করার জন্য লাইনে টিকিট কেটে নিয়েছি, কুপন কেটে নিয়েছি। এখন যাই গিয়ে মায়ের দর্শন করি। দর্শন করে তোমাদের দেখাচ্ছি যতটা দেখা সম্ভব। হচ্ছে মায়ের মন্দির, দেখতেই পাচ্ছ। মায়ের মন্দির দেখতেই পাচ্ছ তোমরা। আজকে অমাবস্যা, প্রচুর শ্রদ্ধালুর সমাগম হয়েছে। হচ্ছে লাইন জাস্ট একদম জিগজ্যাগ করে যেয়ে এখানে মায়ের সাথে দেখা হচ্ছে। চলো দেখো ভেতরে যতটা পারবো দেখাবো। এখন তোমরা দর্শন করছো জগৎজননী আনন্দময়ী শিলাময়ী মা উগ্রতারা। মায়ের ভালোভাবে দর্শন করুন, নিজের কামনা বাসনা মায়ের কাছে জানান। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, মা সকলকে ভালো রাখুন, সুখে রাখুন এবং সকলের কামনা বাসনা পূরণ করুন। তো এখন পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। মায়ের খুব ভালো দর্শন করেছি। মায়ের মন্দির দর্শন করে নাও। তো যাই, এরপরে যা যা আছে তোমরা
আজ অমাবস্যার কারণে অনেক ভক্তের সমাগম হয়েছে। বহু হোমযজ্ঞ এবং পুজোর ব্যবস্থা রয়েছে, তোমরা দেখতেই পারছো। এখন আমি তারাপীঠের মহাশ্মশানে চলে আসলাম। এখানে বহু ভক্তের ভিড় রয়েছে। এখন তোমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটা হলো সাধক বামাখ্যাপার সমাধি মন্দির এবং এটা হলো মায়ের চরণ। সবাই ভক্তি ভরে প্রণাম করো। তোমরা দেখতেই পাচ্ছ মহাশ্মশানের একটা উঁচু ঢিপি, সেটা কিন্তু আর কিছুই না, সমস্ত মৃতদেহের ছাই। এখন আর আগের মতো মৃতদেহ কাটে দাহ করা হয় না, ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা রয়েছে। আজ অমাবস্যার কারণে যেমন বহু ভক্তের সমাগম হয়েছে, তেমন ভক্তদের জন্য মন্দির প্রাঙ্গণে ভোগ প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। দেখতেই পাচ্ছ বহু ভক্তরা ভোগ প্রসাদের জন্য বসে রয়েছে, এরপর ভক্তদের জন্য ভোগ আসবে। তো পুজো টুজো সম্পূর্ণ করার পরে এখন রামপুরহাট স্টেশনে চলে এসেছি। আমি আজকে পুজো দিয়েছিলাম সেবায়ত শুভ্রর সাথে। খুবই ভালো ছেলে, আমার থেকে ছোট। তো আমাকে সন্ধ্যার সময় যে মায়ের শীতলাভোগ দান করা হয়, তো আমাকে ফোন করে বললো দাদা একটু আমার সাথে দেখা করো। তো শীতলাভোগ দিল, খুব ভালোভাবে পুজো দিয়েছি। তো ডিসক্রিপশানে ওর নাম্বারটা দিয়ে থাকবো, তোমাদের যদি পুজো দেওয়ার থাকে তো তোমরাও ওকে দিয়ে পুজো দিতে পারো। এই ছিল তারাপীঠের পুরো ভিডিওটা, মায়ের দর্শন এবং পুরো তথ্য, কীভাবে আসবে, কোথায় থাকবে, নানাবিধ তথ্য। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরিজ।